আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই বৃদ্ধ মাকে নিয়ে আমরা এর আগে একটা ভিডিও করছিলাম, যারা সহযোগিতা করছেন। আজকে আসলে আমি একটু অসুস্থ, এই কারণেই বেশি কথা বলবো না। তো সব বলাবো আমার বড় ভাই সাফি ভাই। এর আগে সাফি ভাইয়ের পেজ থেকে এবং কি আমার পেজ থেকে, দুইটা পেজ থেকে ভিডিওটা ছাড়া হয়েছিল। সেই দুইটা পেজ থেকে আপনার যে টাকাটি আসছে, তো সেই বিস্তারিত একটু সাফি ভাইয়ের কাছ থেকে একটু শুনবো। সাফি ভাই, বিস্তারিত একটু বলে দাও। হ্যাঁ, আপনাদের দানকৃত টাকা যারা দান করছেন, আসলে নাম বলতে নিষেধ করছেন, তারপরে বলছি কারণ আসলে সোশ্যাল মিডিয়াতে কিন্তু বর্তমানে একটা প্রতারক চক্র কাজ করে, যারা আসলে এরকম ভাবে ধোঁকাবাজি করে। আমি দানকারীর নাম বলছি, আনাস। সে সৌদান প্রবাসী। আমি স্পেশাল ভাবে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে অল বাংলাদেশ পিপুল স্যালুট ইউ মিস্টার আনাস, মাই ব্রাদার। আনাস কিন্তু সৌদিন প্রবাসী। সে 1610 টাকা দিয়েছে। শাকিল 805 সরিষাবাড়ি, ইসমাইল উদ্দিন 644 টাকা সুনামগঞ্জ, সজীব মিয়া 644 টাকা সুনামগঞ্জ, গনি ভাই 644 টাকা সুনামগঞ্জ, নুরু ভাই 322 টাকা কিশোরগঞ্জ, কামরুল ভাই 322 টাকা নোয়াখালী, মাসুদ ভাই 500 মাদারগঞ্জ, মারুফ মিয়া 1610 টাকা মাদারগঞ্জ। মারুফের আন্ডার, অর্থাৎ ভাতিজা মারুফকে স্পেশালভাবে ধন্যবাদ দেবো। সে লুটাবারের সন্তান। সে এই রুগীর জন্য যথেষ্টভাবে কালেকশন করেছে 7100। হুমায়ুন 1000 টাকা মাদারগঞ্জ সিঙ্গাপুর প্রবাসী, সালমান 1000 টাকা লুটাবর, মামুন 1000 টাকা লুটাবর, অন্তর 2000 টাকা লুটাবর চাকরিজীবী, হিরু শফিক 3000 টাকা হাটবাড়ি কুয়েত প্রবাসী, পলাশ পলাশ ভাইয়ের আন্ডার থেকে কিন্তু এসেছে 4700 টাকা। তার মাধ্যম দিয়ে সে বন্ধু বান্ধবের কাছ থেকে কালেকশন করেছে। মুক্তা বন্ধু 3000 টাকা, টোটাল 20,100 টাকা হয়েছে। আমরা খরচ করেছি কিন্তু 6800 টাকা। বাকি টাকা কিন্তু রুবেল ভাইয়ের কাছে আছে। সে বিভিন্ন পদক্ষেপে আসলে কিভাবে স্টেপে স্টেপে খরচ করবে, কারণ তারই প্রতিবেশী সে। এখানে আসলে সিস্টেম জানে যে কখন কোন সময় রুগীর সেই জিনিসটা লাগবে, তার কাছে আমরা ডিপোজিট হিসেবে রাখলাম। আর আপনারা এই ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে মনে করেন আপনাদের ভিডিওটি অন্য দানবীরের কাছে পৌঁছে। বাংলাদেশে এমনও দানবীর রয়েছেন যারা মনে করেন জাকাত হিসেবেও 5 লাখ 6 লাখ টাকা দেন। সেখান থেকে ছোট্ট একটা অ্যামাউন্ট যদি এই দুঃখী পরিবারের পাশে দাঁড়ান, তাহলে কিন্তু তারা ঋণমুক্ত হবে। আমরা ঋণমুক্ত করতে পারবো। আমি একটা কথা বলতে চাইবো যে প্রতিবেশীদের ভালোবাসা আসলে দরকার। আমরা যারা বাহিরে দান করি ঠিক আছে, কিন্তু প্রতিবেশীর খোঁজ খবর কে রাখে? আমি স্পেশাল ভাবে ধন্যবাদ জানাই রুবেল ভাইকে। রুবেল ভাই কিন্তু প্রতিবেশীর পাশে নজর রেখেই আমাদের দৃষ্টির স্বর্ণপন্ন হয়েছে। রুবেল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। রুবেল ভাইয়ের কাছে আমি একটু জিনিস জানতে চাইবো যে আপনার এলাকার সে প্রতিবেশী, সে যে অ্যামাউন্টটা রইলো, সেই অ্যামাউন্টটা আপনি ধাপে ধাপে তাদের কাছে খরচ করবেন, ঠিক আছে? আসলে আরো যারা দান করবে এবং কি এখানে টাকা লাগবে, সে সেই টাকাতে চিকিৎসা করতে পারবেন নাকি আরো কিছু লাগবে? এখন বর্তমান এনাদের সিচুয়েশন অনুযায়ী টাকা এইটুকুতে তো হবে না, যেহেতু আপনারা দেখতেই পাচ্ছেন যে তার পা একটা নেই, তার চিকিৎসা হচ্ছে দীর্ঘমেয়াদী। তো আমি তার ফ্যামিলির সাথে ওইভাবে কানেক্টেড না থাকলেও আমি সরাসরি রুগীর সাথে কানেক্টেড। রুগীর চাহিদা কি, আমি নিজে তার বাড়িতে আসছি, সকালে তার কথা শুনেছি সরাসরি সে কি চাচ্ছে। আমরা মূলত তার সুস্থতা কামনায় এগিয়ে যাচ্ছি। এটা আর আমরা সামনে দেখব যে কি লাগে তার, আমি তার সাথে সরাসরি কথা বলবো এবং আপনাদের আপডেট সবসময় জানাবো। আর আমার ভাই সাফি ভাই যে কথাটা বললেন, সুদান থেকে, সুদান প্রবাসী যে টাকাটা অ্যামাউন্টটা দিয়েছে, সে আসলে আমাদের দেশের না, সৌদি প্রবাসী, কিন্তু দেশ সুদান। তাকে আসলে আমাদের পক্ষ থেকে অভিনন্দন জানাই। আরবিয়ান যারা আছেন, আরবি ভাষা বুঝেন, এখানে এক ছোট ভাই কিন্তু আরবিয়ান, সে সৌদিতে ছিলেন। আমি স্পেশাল ভাবে সেই সৌদান প্রবাসী আনাস ভাইয়ের তার ভাষায়, আরবি ভাষায় ছোট ভাইকে বলার জন্য ধন্যবাদ। অর্থাৎ বাংলাদেশের তরফ থেকে সৌদান প্রবাসী সেই আনাস ভাইকে স্পেশাল ভাবে কিছু বলার জন্য দৃষ্টি আকর্ষণ করছি। ইয়ানাস হাবিবি, আনা মাররা হুব্বি ইনতা আখুই আনা নফর ইয়ানি বাঙালি, ইনতা নফর সুদানি। انت شوف هذا ماما حقي، انا ماما وتعبان، بس انت ياتي فلوس 1610 ريال. والله حبيبي انا مرة حبي انت، هذا كله نفر انت حبي. আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।